100 বার দিব। তুই যখন তোর মার পেটে ছিলে 1000 বার লাথি মেরে মারে কষ্ট দিছ, এই বিচার দি পৃথিবীর কারোর কাছে মা দিল না। আজকে মায়ের একটা মুখের কথায় তুই কষ্ট পায়া মার বিরুদ্ধে নালিশ জমাইছস। মা ডাক দেখি পুত্রে এত কষ্ট দিলি কাউরে বলি নাই, আজকে যদি তুই সর্দার মাকবুরের কাছে আমার ব্যাপারে নালিশ না কইরা তুই আর একটা লাথি মারতি, আমার মনের ভিতরে এত কষ্ট পাইতাম না। এই জন্য মায়ের ধমকটারে যারা অভিশাপ মনে করে, ওই সন্তান কোনোদিন জিরো থেকে হিরো হতে পারে না। ঠিক কি না বাবা? মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই পোলাপানগুলো তার মারে কষ্ট দিয়ে আজকে তওবা করতেছে। তুমি মালিক এই পোলাপানগুলোরে মাফ করে দাও। আল্লাহ এই পোলাপানগুলো মার মনে কষ্ট দিয়ে বুঝা ফেলাইছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, এদেরকে এমন টাকার মালিক বানায় দাও যেন মারে লইয়া মদিনায় হজ করতে যাইতে পারে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে বলুন, হে রাসূল তোমাকে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে বলো, হে রাসূল হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, আর সুন্নাত হলো বাতিলের প্রতিরোধ। ঠিক কিনা বলো? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি।
সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নিজের জীবনকে সুন্দর করে সাজানোর লক্ষ্যে বিভীষিকাময় আখিরাতের বাস্তব চিত্র আপনাদের সামনে উপস্থাপন করে আপনি আমি সকলকে হেদায়েতের একটি রাস্তা বাতিয়ে দেওয়ার জন্য আমার হাতে যে গ্রন্থটি আছে, এই গ্রন্থের নাম হলো আল কোরআন। এখানে আমার বলার কোনো দরকার নাই। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার উচিত এই কোরআন শরীফটাকে তেলাওয়াত করা। পাশাপাশি এই হাকিকত না বুঝেন, কিন্তু অনেক কোরআন শরীফ পাওয়া যায় নিচে বাংলায় অর্থ দেওয়া আছে, আছে না? আপনার উচিত এই কোরআনগুলো তেলাওয়াত করা এবং তার অর্থগুলো নিজে পড়া। আমরা অন্যান্য বিষয়ের প্রতি যেই রকম মনোযোগ দেই, আমরা কোরআনুল কারীমের দিকে এর 100 ভাগের 2 ভাগ মনোযোগ দেই। এটাই হলো মুসলমানদের চরম ব্যর্থতা। আমাদের ব্যর্থতার মূল কারণ, আমরা যে বিষয়গুলো ধর্মীয় চেতনার মূল, এই মৌলিক বিষয় থেকে আমরা দূরে চলে এসেছি। এই জন্য আমাদের মাঝে মাঝে খুঁচুট খেতে হয়। আপনারা মাহফিল কমিটিকে আমি একটি কথা অনুরোধ করে বলছি, আপনারা গেটটাকে ব্লক করে দেন। ওখান থেকে লোক যদি আসার জন্য সুযোগ দেন, তাহলে ওরা কাছাকাছি এসে চিৎকার করবে, আওয়াজ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওই গেটটা আপনারা বন্ধ করে দেন। ওই গেটটাকে টোটালি একদম বন্ধ করে দেন। ভিতরে আসার কিঞ্চিত পরিমাণ কোনো জায়গা নাই, একদম লক করে দেন। আর আশেপাশে মনে হয় কিছু প্রজেক্টর দেওয়া আছে, প্রায় 4টা না কয়টা। আপনারা ওই প্রজেক্টরের মধ্যে আলোচনা শুনেন, তবে মহিলার কোনো প্রজেক্টরে যাবেন না। মা বোনরা মা বোনদের প্রজেক্টরে আলোচনা শুনবে, পুরুষ পুরুষের প্রজেক্টরে আলোচনা শুনবে। এখানে আর ভিতরে ঢোকার বাস্তবিক ভাবে তিল পরিমাণ কোনো জায়গা নাই। আমি তাদেরকে আগেই বলেছিলাম, যে কোনো জায়গাতে মাহফিলের আয়োজন করবেন একটু বড় করে করবেন, কারণ দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে। গাড়ি ভাড়া দিয়ে কাউকে আনতে হয় না, আমরা এটা মদিনাওয়ালার মহব্বতে চলে আসে, এটা কোরআনের আকর্ষণে চলে আসে, বাবা শাহজালালের চেতনায় চলে আসে, মদিনাওয়ালার আকর্ষণে চলে আসে, নূর নবীর আকর্ষণে চলে আসে। এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ। মনে রাখো মাধবপুর করোনাবাসী, এই পৃথিবীর সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার পদবি আমার কাছে তুচ্ছ, আমার কণ্ঠ আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার পৃথিবীর কোনো পদ আমার কাছে তুচ্ছ, আমার সকল ক্ষমতা আমার কাছে তুচ্ছ। এই মাধবপুরবাসী, আবার নোট করে নাও, আবার কোট করে নাও। বাংলাদেশ নয়, সারা বিশ্বকে জানিয়ে দাও, মদিনার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। আমাদের শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা যদি আদম নবীর উম্মত হতাম, কখনো নিজেকে শ্রেষ্ঠ উম্মত মনে বলতে পারতাম না। ইব্রাহিম নবীর উম্মত হলে আমরা কখনো নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলতে পারবো না। সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা हमारा नबी अर्श आज़म पे पहुंचा, हमारा नबी आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, मुल्क कौनैन अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। হাত তুলে বলো ঠিক কি না বলো। জায়গা করেছেন মিলাদ মাহফিলের। মাসিক যে তালিম হয় না, আমার দরবারে যে 12 শরীফ হয় না, মাসিক তালিমের মতন আপনারা জায়গাটা করেছেন। আমি একবার বহুত এই জায়গা ধাক্কা থেকে আমার 2 ঘন্টা চিল্লাইতে শুধু পাবলিকের কারণে। ওয়াজ করবো কি, ওরা হইসি করবে, এই যে ছাদের উপর উঠছে, এগুলো যে পয়রা মরে তুই মারার কাছে আসামি হবি। সত্য কিনা বলেন, এটা একটা রিস্ক, এটা একটা রিস্ক। এই যে তোমাদেরকে বলছি, যারা ছাদের উপরে উঠেছ, তোমরা কখনো অতীতের কোনো বিষয় নিয়ে ঝগড়া করো না, এবং ওখানে ঘুমাইবা না।
হ্যাঁ, ওদের তাহলে ঘুমায়ও না, ঘুমাইলে পড়ে গেলে ব্যথা পাইবা। হ্যাঁ, আমরা সবাই আদবের সাথে যার যা করি ওইগুলো কি বান্ধব মানুষ আছে, যাক অসুবিধা নাই। কারা কারা বেজার হাত তুলেন? সবাই কি খুশি? কারা কারা খুশি হাত তুলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, জিন্দা নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুদ ঘুষ যেখানে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনারা কি কথা বলবেন? কোন আওয়াজ করবেন? তাহলে এখন দুরূদ শরীফ পড়ার পরে একদম চুপ হয়ে যাবেন। আমিও আর চিল্লাইতাম না। চিল্লাইলে আপনারা বেদিন অস্থির অবস্থা হয়ে যাবে ভয়াবহ। এই জন্য আমিও নীরবে নীরবে কিছু দিলটাকে নরম করে কথা বলবো। আপনারা বলুন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই জন্য নীরবে নিবৃতে দিলটাকে নরম করে মা বাবার চেহারাটাকে চোখের সামনে বাসায় দেন, দিলটাকে মদিনার দিকে ধাবিত করে দেন। দেখবেন সবুজ গম্বুজ একদিন আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে। সবাই দুরূদের মাধ্যমে আওয়াজটাকে বন্ধ করে দিবেন। রাজি আছি না নাই বলেন? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। যদি আপনারা ধাক্কা ধাক্কি এবং কথা বলেন আমি ওয়াজটাকে সংক্ষিপ্ত করে দিব। যদি নীরব থেকে বসুন, চোখের এক ফোঁটা পানি যদি আপনি ফেলে দেন, জাহান্নামের আগুনকে অসংখ্য ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে ধরে রাখতে পারে না, এমন ভাবে সামনে অগ্রসর হয়। কিন্তু জাহান্নামের আগুন আবার কোনো কোনো কারণে পিছন দিকে ভয় পেয়ে পালিয়ে যায়। জিজ্ঞাসা করা হয়, নবী গো, যেই জাহান্নামের গতিকে সবাই টেনে ধরে রাখতে পারে না, জাহান্নামের জিহ্বা এমন ভয়ঙ্কর ৭০,০০০ কিলোমিটার দূরে থাকলেও তার জিহ্বা দিয়া বাড়ি মাইরা মানুষদেরকে আবার আগুনের ভিতরে ফেলে দেয়। এত ভয়ঙ্কর জাহান্নাম ৭০,০০০ ফেরেশতা টেনেও ধরে রাখতে পারে না। আবার অনেক সময় জাহান্নামের আগুনকে ৭০,০০০ ফেরেশতা ধরতে হয় না, জাহান্নামের আগুন আবার পিছনে পলায়ন করে। জিজ্ঞেস করা হয় তার কারণটা কি? জাহান্নামের আগুন পিছনে পলায়ন করবে কোন পাওয়ারে? কি এমন সামনে এত বড় পাওয়ার যেই ভয়ে জাহান্নামের আগুনটা পিছনের দিকে পলায়ন করবে? আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের লাকড়ি হলো মানুষ এবং পাথর। দুনিয়ার চুলার আগুনের ভিতরে লাকড়ি দিয়ে আগুন ধরানো হয়, কারেন্টের লাইন দিয়ে আগুন ধরা হয়, গ্যাস দিয়ে আগুন ধরানো হয়। কিন্তু জাহান্নামের আগুন ধরানো হবে মানুষ এবং পাথর দিয়া। আগুনের মধ্যে পাথর পড়লে পাথর তো এমনি গরম হয়ে যায়, আর মানুষগুলোকে লাকড়ি ব্যবহার করবে। মানুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেলে দিবে, আগুন দাও দাও করে আগুন জ্বলবে। এ যুবকের দল, দিলটা নরম করে দাও। বেশি লম্বা চড়া কথা নাই, মাহফিল আছে। কিন্তু যুবক ভাইরা আমার, কি এমন ঘটনা যেই ঘটনা আগুনের সামনে গেলেই আগুন ভয়ে পালিয়ে যায়? জাহান্নামের আগুন তো কাউকে ভয় পায় না, কিন্তু আমার নবী বলে জাহান্নামের আগুন ভয় পাওয়া যায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। তোমার এক ফোঁটা পানি তোমার জন্য জাহান্নামের আগুন শীতল হওয়ার জন্য যথেষ্ট। তোমার এক ফোঁটা পানি ওই মিজানের পাল্লাকে ভারী করে দেওয়ার জন্য যথেষ্ট। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো বান্দা, বেশি বেশি করে খাদো, কম কম করে হাসো। যদি তোমার জীবনে হাসির পরিমাণ বেড়ে যায় তাহলে তওবা করে নাও, তওবা করে নাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে অনেক ভালোবাসেন। হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়,
একটা বান্দা যখন গুনাহ করার পরে চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহটা পৃথিবীর কেউ জানে না, আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, আমি জিনা করেছি, এমন কিছু অন্যায় আমি করেছি পৃথিবীর কেউ জানে না, তুমি আল্লাহ তো আমার গুনার কথাটা জানো। ও আল্লাহ, এখন আমার কি উচিত হবে? আল্লাহ কয়, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, তুই গুনাহ করার পরে নীরবে নিভৃতে চোখের পানি ফেলে তুই যখন আমাকে রহমান বলে ডাক দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাত্তার নামের খাতিরে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলেন, তোর জীবনের গুনাহ আমি আল্লাহ জানি। এ যুবক, আজকে আমার সমাজে কেউ যদি একটা অন্যায় করে ঠাস করে ফেসবুকে প্রচার করে দেয়, একটা মানুষ যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, একটা বন্ধু যদি তার গোপন কথা জানে, মেসেঞ্জারের মাধ্যমে তার গোপন একটা কথা বন্ধুর কাছে বলেছে, আজকে বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক আছে, বন্ধু বন্ধুর কাছে অনেক গোপন কথা বলে, কিন্তু হঠাৎ করে বন্ধুর সঙ্গে বন্ধুর শত্রুতা হয়ে যায়, তার গোপন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার কিংবা ইমোতে যেই সমস্ত পার্সোনাল কথাগুলো বলেছে, অনেক গোলাপান বন্ধুর সঙ্গে শত্রুতামি হওয়ার কারণে এই গোপন কথাগুলো বান্দার কাছে আবার ওপেন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুমি যদি দুনিয়ায় কোনো বান্দা তোমার কোনো ভাইয়ের গুনাহ যদি, তোমার কোনো ভাইয়ের অপরাধের কথা যদি তুমি জানো, আর ভাইয়ের কথাটা যদি তুমি গোপন করো, তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাজারো গুনাহগুলোকে গোপন রাখবে। অত্যন্ত দামি একটা কথা বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললাম। বন্ধু বন্ধুর কাছে অনেক গোপন কথার লেনদেন করবে, তার মানে বন্ধুর সঙ্গে তুমি শত্রুতা হয়ে গেলে তার গোপন কথাগুলো তুমি ওপেন করে দিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি বলবো, কারণ দুনিয়ার ভিতরে চলতে গেলে অনেক ঘটনা ঘটবে। একটা কথা মনে রাখবেন, আমরা যাই করি না কেন, প্রকাশ্য করি আর গোপনে করি, পৃথিবীর কেউ যদি না জানে, একজন আমার খবর জানে। জবানটা খুলে বলুন, তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমার মনের খবর একজন জানে, জবান খুলে কোন তিনি কে? আরো জোরে বড় করে বলুন, তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি তোমার মালিক, আমার মালিক, তিনি তোমার স্রষ্টা, তিনি আমার স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চান্দারবাজি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। এই কোরআনটার ভিতরে দুইটা দিক আছে, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। ভালোর যেই ভালো সিলেবাসটা আছে, তোমাকে দুইটা রাস্তা দেখায়া দেওয়ানো হয়েছে। এক রাস্তায় চললে তুমি যাবে জান্নাতের ভিতরে, আর এক রাস্তায় যদি তুমি চলো তুমি যাবে জাহান্নামে। এই জন্য ভালো রাস্তায় আমাদের চলতে হবে, মন্দ রাস্তাকে আমাদের পরিত্যাগ করতে হবে। এই জন্য আজকে ওয়াজ মাহফিল দেওয়া আনন্দ উল্লাস আর বাহবা পাওয়ার জন্য নয়। আমি যেই কথাগুলো বলবো আপনিও মানবেন, আমিও মানবো। জবান করে বলুন, হেদায়েতের মালিক কে? মানি না জোরে বলুন, হেদায়েতের মালিক কে? এই আল্লাহ কোন আল্লাহ? আমার দেশের মধ্যে বুবা আছে না নাই? কথা কয়, আরে বুবা আছে না নাই? আরে বুবা সন্তান দেখলে বুবা সন্তানের মারে তুল্লা কথা কয়, আছে না নাই? সমাজের মহিলাদের মধ্যে এইগুলা বেশি চলে। দেখবেন একটা ফ্যামিলির মধ্যে বুবা হইলে ঝগড়া লাগার পরে কয়, কেন লাগে তোর ঘরে বুবা হইছে। এই কথা কোনোদিন মহিলাকে বলবেন না। একটা লোক যদি খাটু হয়, কোনোদিন তাকে বামন বলে তিরস্কার করবেন না। একটা লোক যদি অন্ধ হয়, তাকে কোনোদিন কানা বলে আপনি তিরস্কার করবেন না। একটা লোক যদি কালো হয়, তাকে কোনোদিন কালো বলে ঘৃণা করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইনফিতারের মধ্যে, মানুষ যেমন হোক না কেন, মানুষকে তুমি এমন ভাবে গালি দিও না, কারণ এই বান্দাকে তো তুমি বানাও নাই, বান্দার স্ট্রাকচার তো তুমি বানাও নাই। আপনারা জবান খুলে বলুন, বান্দার স্ট্রাকচার বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিন মা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানিয়েছি, আমি আল্লাহ যেমন চেয়েছি আমার পছন্দ মতো আমার বান্দাকে বানাইছি, তাকে তিরস্কার করার তুমি আবার কে? কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাযী خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। এই বান্দা বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে অতি সুন্দর নমুনায় বানিয়েছি, তুমি তিরস্কার করতে পারো না। আজকে দেখবেন করোনা গ্রামে একটা মেয়ে যদি কেউ দেখতে আসে, ডেট দেয় 12 তারিখে আসবে, কয়জন? কয় 5 জন। ওকে, এবার 12 জনের জন্য সুন্দর করে পোলাও করে, কুরমা করে, রোস্ট করে, মাছ করে, কত সুন্দর করে খাবারের একটা অ্যারেঞ্জ করা হয়। কিন্তু করোনা গ্রামে দেখতে আসলো মেয়েটা কোথায় থেকে? বানেশ্বর থেকে। বানেশ্বর থেকে মনে করেন কথার কথা বলছি, আসার পরে মেয়েটাকে দেখবে, মেয়েটা পছন্দ হলে বিয়ে হবে, না হলে হবে না। ইচ্ছে মতো পেট ভইরা খায়, খাইতে খাইতে গলা পর্যন্ত, ঠান্ডা পর্যন্ত খায়। কিন্তু লাস্টের বেলা কয়, বাড়িতে যাই আমরা তোমার কমু পছন্দ হয়েছে না না হয়েছে? বাড়িতে যাই একটা ফোন দিয়া দিছে, আমরা বাড়িও পছন্দ হয়েছে, বিল্ডিংও পছন্দ হয়েছে, টাকাও পছন্দ হয়েছে, সব কিছু পছন্দ হয়েছে, তবে মেয়েটা হলো খাটো, এই জন্য আমরা পছন্দ হয় নাই। এই বেটা, মেয়েটা যদি খাটো হয়, তুই কি আগে দেখছিলি না? খাইলি কা? এই খাওন ফিরত দে, খাবার ফিরত দে। তোর পছন্দ হয় নাই, তকদির নাই, কিন্তু এমন ভাবে তার ব্যক্তিগত স্ট্যাটাসের উপরে যদি তুমি খালো, খাটো, বুবা ইত্যাদি ইত্যাদি বলো, মেয়ের মনটা ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক কিনা বলুন? এই জন্য খাওয়াইবেন না, আগে খাওয়ান নাই, দেখ খালাও। কথা কোন ঠিক না রে? ঠিক। পছন্দ হইলে আরো খাওয়ামু। একটা ফাইজলামি শুনিছে, কিছু উকিল আছে, উকিল হ্যাঁ ইচ্ছা করি দেখাই এটা ওইটা, না হইলে না এটা এত হয়। কথা কন না কা? এই জন্য আল্লাহ বলেন, কষ্ট নেন না, কোরআনের কথা বলছি, আমার খুব রাগ থেকে বলছি কথাটা। আপনার কাছে হাসি আসতে পারে, বাড়ি থেকে যে মেয়েটার ব্যাপারে কমেন্টস করা হয়, মেয়েটা কালো এই জন্য পছন্দ হয় না, মেয়েটা নীরবে কান্দে কান্দে, আল্লাহ তুমি আমার কালো বানাইস না বলি লোক সমাজে আমাকে আজকে মানুষ কালো করে। অথচ আমার আল্লাহ বলেন, ফি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেমন খুশি তেমন আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। তাহলে আমি কালো দিকে কি আপনারা আমাকে নিন্দা করবেন নাকি? মানুষ মানুষকে কখনো ঘৃণা করবেন না। আপনাকে যিনি বানাইছেন, আমাকেও তিনি বানাইছেন। আপনারা বলেন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আর জবান খুলে বলেন, বিল্ডিং না কবর? এই কবরে আমাদেরকে যাওয়া লাগবে, এই কবরে আমাদেরকে যাওয়া লাগবে। এই কবর থেকে একদিন আমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। মানুষ কবর থেকে একদিন উঠে যাবে। যদি তুমি ভালো হও, যদি তুমি ইমানদার হও, তোমার উপরে আরশে আজিমের ছায়া দান করবেন কে? আর যদি তুমি বেঈমান হও, তোমার মাথার উপরে এমন একটা সূর্য লাগাইয়া দিবে, বাতের মার যেমন করে টকবক টকবক করে উঠে, বাতের মার যেমন ছিটে ছিটে উঠে গো, ডানে ছিটাইয়া পড়ে, বামেও ছিটাইয়া পড়ে। আর হাসরের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগলে এমন ভাবে মাথার মগজগুলো তোমার মাথার উপর থেকে ছিটে ছিটে পড়বে। এই জন্য দুনিয়াতে আমি এসেছি, সামনে হলো কবর। দুনিয়াতে এসেছি, এর সামনে হলো হাসর। এই জায়গায় যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ চিনতে হবে, নবী চিনতে হবে। এই জন্য আজকে আমরা ধোঁকায় পড়ে গেলাম, মানুষের ধোঁকার পাল্লায় পড়ে গেলাম, মানুষের অভিমানের পাল্লায় পড়ে গেলাম।
গেলাম, মানুষের ধান্দায় পড়ে গেলাম। আল্লাহ বলেন আল্লাযী খালা আল-আয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে হে মানুষ, মা গাররাকা, কিসে তোমাকে দূরে ঠেলে দিল, কিসে তোমাকে ধোঁকায় ফেলিল, বিরাব্বিকাল কারীম, তোমার মহান রব থেকে কিসে তোমাকে দূরে সরাইয়া দিল। আমাদেরকে দুনিয়ার মোহ থেকে আমরা বাঁচতে পারি নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাকে কিসে ধোঁকায় ফেললো, আল্লাহ থেকে কিসে তোমাকে দূরে ঠেলে দিল। পৃথিবীর সবাই তোমাকে ডানে টানবে বামে টানবে, আমার আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে তোমার, যে পথে তোমার, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই জন্য আল্লাহ বলার পিছনে যদি আপনি যান, দেখবেন আপনাকে হাজার শয়তান ডানে টানবে বামে টানবে, কিন্তু আমার আল্লাহর রাস্তা থেকে আপনাকে কেউ খারাপ পথে নিতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকের মাহফিলে শতকরা 80% যুবক। কয় পার্সেন্ট? প্রায় 80% যুবক। যুবকদেরকে আমি অনুরোধ করে বলি, এই পৃথিবী লয় হয়ে যাবে, এই পৃথিবী ফানা হয়ে যাবে। আমার নবী বলেন পৃথিবী ফানার চাইতে সবচাইতে বড় ফানা হলো নিজের জীবনটা যেদিন আজরাইলের থাবায় পড়ে যাবে। হ্যাঁ, আরে নিজের বডিটা যখন আজরাইলের থাবায় পড়ে যাবে, তখন এই ইমানদার হও। হাসরের চিন্তা তোমার করতে হবে না, কবরের চিন্তা তোমার করতে হবে না, তোমার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবেন কে? এই জন্য এই মুহূর্তে চিন্তা করতে হবে, আমি দুনিয়াতে এসেছি, আমাকে চলে যেতে হবে। চলে যাওয়ার আগেই আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? আমার নবী বলেন যারা বেনামাজি হবে, জোরে কোন কি কথা কাটা কথা কাটা কথা, যারা বেনামাজি হবে কবরের ভিতরে বেনামাজির শাস্তি হলো 3টা। আপনার মনে একটু কষ্ট হইতেছে? আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে নাকি অন্য দাসী ওয়াজ করবো? এই দাসগুলাকে আপনার খারাপ লাগে? বেনামাজির কবরে শাস্তি কয়টা? তোমার মুখই লড়ে না, মাথা সে করো না, কথা বলো না কেন? এই মুহূর্তে যদি তুমি সামনে বসে 8টার পরে যদি তুমি ঘুমাও, তাহলে তোমার ওয়াজ হবে না। বলো কয়টা? তাহলে সবাই বলেন কয়টা? বেনামাজির কবরে শাস্তি কয়টা? হ্যাঁ, 3টা। এর মধ্যে একটা হলো বেনামাজির কবরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন একবারে সংকুচিত করে দিবেন, এমন ভাবে সংকুচিত করে দিবেন, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই হলো বেনামাজির 1 নম্বর কবরের শাস্তি। 2 নম্বর কি হুজুর? 2 নম্বর হলো বেনামাজির কবরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের একটা টুকরা ফেলে দিবেন। কিয়ামত পর্যন্ত বেনামাজির কবরটাতে দাউ দাউ করে আগুন ধরায় দিবেন। এই আগুন ঘরের মধ্যে আগুন লাগলে, ফ্যাক্টরিতে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়, কিন্তু কবরের মাটির উপরে বোঝা যায় না কবরে আযাব হইতেছে। এই আগুন নিভাইবার কোনো যন্ত্র নাই। কিয়ামত পর্যন্ত বেনামাজি কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলবে। এই আমার করোনার বাবারা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? আর বড় করুন, চাই কি চাই না? কেন কেন কেন? কে কোন দিন মারা যাব কেউ জানি না, কেউ আগে কেউ পরে মারা যাব। এই জন্য আমি প্রায় মাহফিলে বলে থাকি, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও আমার, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না
চিরদিন। ভাই এই বাবারা, মানুষ যখন মারা যায় এটা কি বাড়ির উঠান নাকি খালি জায়গা? একটা লোক যখন মারা যায়, আপনাদের জানাজার নামাজ হয় কোথায়? এখানেও হয়। তাহলে আমি একটা জায়গা মতো বসছি, এখানেও জানাজার নামাজ। লাশটাকে পশ্চিম কোণটা, এটা লাশটাকে ওখানে রাখা হয়, পিছনে মানুষ থাকে। একটা লোক দাঁড়িয়ে যায়, আজকে যিনি মাইয়াত হয়ে এসেছেন তিনি আমার ভাই। তিনি কি আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, যদি চলার পথে কোনো ভুল বেয়াদবি করে থাকে আমার ভাইকে আপনার আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমরা পিছন থেকে কই আল্লাহ মাফ করুক, আমরা মাফ করি। ওই জায়গায় দাঁড়ায় কয় কয় না? আচ্ছা, মরার পরে আপনার পক্ষ থেকে আরেকজনে বলে, তা আমি চাই আজকের মাহফিলে আপনারা সবার সাথে চলাফেরা করেন, আজকেই মাপটা চাই আনেন, মরার আগে মাপটা চাই আনেন, আরেকবার চাওয়ার আগে। কথা বল ঠিক না বেটি? মসজিদের ইমাম তোরে তওবা করাইবার আগে, মসজিদের খতিব তোমাকে তওবা করানোর আগে, তোমার বিশ্বপ তোমাকে তওবা করানোর আগে, নিজের মেধা মস্তিষ্ক ইমেজ যখন ঠিক থাকবে, মৃত্যু আসার আগেই স্বজ্ঞানে আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ বলেন স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি তার দিকে 70 বার রহমতের নজর করি। মানুষ তওবা করানোর আগে নিজের তওবাটা নিজে করে নাও। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বলছি আমার সঙ্গে সবাই মাপটা চাই আনেন, আমিও আপনাদের সঙ্গে মাপটা চাই আনি। আমিও তো এই এলাকায় চলাফেরা করি, হয়তো চলার পথে আমার অনেক ভুল হতে পারে, এই জন্য আমার সঙ্গে আপনারা একটু বলবেন, ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব, ভুবন চিরদিন। জবান খুলে বলেন ক্ষমার মালিক কে? ইজ্জতের মালিক কে? রহমতের মালিক কে? আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার আশেপাশে দোকান আসে না নাই? দোকানদার ভাইয়েরা, ও দোকানদার ভাইয়েরা মনোযোগ দেন। ব্যবসা তো 364 দিন করবেন, না হয় আজকে একটু কম করবেন। বরকত দেওয়ার মালিককে দিলটা নরম করে দেন। মাইকের আওয়াজকে তিক্ততা মনে করবেন না, মাইকের আওয়াজকে বিরক্তি মনে করবেন না। সব দিন ব্যবসা করবেন, আজকে একটু মনটা লাগাইয়া দেন। এক ব্যক্তি তার বাবা মারা গেল, সুন্দর করে একটা কবর করলো। যেই কবর কুড়া হয় সেই কবরের মধ্যে বিষধর সাপ। এই কবরটা পরিবর্তন করে আর একটা কবর কুড়া হলো, দেখা গেল ওই কবরের মধ্যে সাপ দেখা যায়। আর একটা কবর কুড়া হলো, ওই কবরের মধ্যে সাপ। হে যুবক, বুঝার জন্য বলছি, সব মাহফিলে কথাগুলো বলা দরকার, এই জন্য আমি মাঝে মাঝে কথাগুলো বলি, বুঝার জন্য বলি। বন্ধুরে আমার, ও আমার কবরের বন্ধুরা, ও আমার মহাপাড়ার বাবারা, এবার যে কবর করা হয় সেই কবর মধ্যে সাপ। কবর মধ্যে সাপ আছে না নাই? দেন আমাদের কবরে 3টা শাস্তি, এর মধ্যে একটা হলো কবরটা খাটো করে দেওয়া হবে, আর কবরে 2 পাশের মাটি এমন ভাবে চাপা মারবে। 2 নম্বর হলো কবরটারে আগুন দিয়ে জ্বালায়া দেওয়া হবে। 3 নম্বর হলো কবরের ভিতরে বিষধর সাপ দেওয়া হবে, যেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার রাস্তা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার 10-12 হাত সাপ দেখলে মাথা নষ্ট হয়ে যায়। হঠাৎ করে কবরের ভিতরে সাপ দেখলে সব ভাই গাজায় পালায়া যায়। কিন্তু কবর এমন একটা জায়গা, আগুন জ্বালায়া দিলে পালাইবার কোনো জায়গা, আবার সর্প ঢুকাইয়া দিলে সাপকে মারার কোনো ক্ষমতা।
এবার কবর ভিতরে সাপ, দুইটা কবর খুললো, দুইটা কবর ভিতরে সাপ। এবার চলে গেলেন আল্লাহর হাবিবের কাছে, যাইয়া বললেন, ও আল্লাহর বন্ধু, এই লোকটার কবর করা হয়, যেখানেই করি সেখানের মধ্যে সাপ। আমরা তো বুঝতেছি না, আমরা দেখি যে লোকটা বড় ভালো ছিল, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটা হজ করতো, লোকটা যাকাত দিত, মায়ের খেদমত করতো, লোকটা ব্যবসা করতো, অনেক নীতিগতভাবে ব্যবসা করতো। আমরা তো কোনোদিন তার কোনো খারাপ কাজ লক্ষ্য করি নাই। আপনারা বলেন, ভালো কাজ বলেন আর মন্দ কাজ বলেন, সব কিছুর খবর আছে একজনের কাছে, তিনি নাম কি? বান্দা যা জানে না, ওই যুবক দুইটা কবর করলো বিষধর সাপ। এবার ওই যে সমাজের মানুষ যাইয়া ডাক দিয়ে কি, ও আল্লাহর বন্ধু, তার দুইটা কবর করলাম, দুইটা কবরে সাপ। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া বলেন, আর একটা কবর করো। ওই কবরটাতে যদিও সাপ দেখা যায়, সাপ সহকারে কবরে তারে দাফন করা লাগবে, কারণ লাশটা যদি উপরে থাকে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? ইন দি মিন টাইমে ওই তৃতীয় কবরটা করা হলো। আপনারা বলেন, করোনার কোন বাবা যদি মারা যায়, বাবা মারা যাওয়ার পরে যদি সন্তান দেখে বাবার কবরের ভিতরে বিষধর সাপ দেখা যায়, সন্তানের টেনশন লাগবে, যারা কবরে নামে তাদেরও টেনশন লাগবে। এবার 3 নম্বর কবর করা হলো, কিন্তু কবরে সাপ দেখা যায় না। মুসল্লিরা তার নামাজ পড়াইলো, কবরে সাপ দেখা যায় না। এবার যখন তার 4 জনে 4 কাঁধে লইয়া গো ওই কবরের পারে গেল, এরপর সাপ দেখা যায় না, কিন্তু কবরের মধ্যে 2 জন নামার পরে লাশটাকে যখন নামাইল, নামানোর পরে 2 জন কবর থেকে উঠে গেল। এবার উঠে গিয়ে যখন বাঁশগুলা দিবে, দেখতেছে তার চতুর্পাশে বিষধর সাপ ঢুকে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। বিষধর সাপ ঢুকে গেছে, বিষধর সাপ। আল্লাহর বন্ধু বলছে, সাপ থাকলেও দাফন কইরা দিব। বাড়িঘরের মানুষ আল্লাহ গো কইয়া চিৎকার মারলো। করার বাবা দিলটা নরম করে আমার আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ ও আল্লাহ, এই বিপদ আমরা করার মানুষ সহ্য করতে পারবো না, কবরে সাপ থাকলে আমরা সহ্য করতে পারবো না। আজকে তওবা করে নিলাম, আর কোনদিন গুনাহ করব না। রাজি আছো না? এবার কবরের ভিতরে সাপ, বাঁশগুলা দিল, চাটাইগুলা দিল, সুন্দর করে দেওয়ার পরে মাটি চাপা দেওয়ার পরে মানুষের মধ্যে একটা আনাগোনা শুরু হয়ে গেছে। কি ব্যাপার? লোকটা দাড়িওয়ালা ছিল, কবরে কেন সাপ? লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কবরে কেন সাপ? লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, এই কবরে কেন সাপ? এটা চিন্তাই পড়ে গেছে। ইন্দি মিন টাইমে এলাকার মানুষ মনে মনে ভাবে, আমরা যদিও জানি লোকটা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু তার পরিবার তার সঙ্গে সংসার করেছে, তারে জিজ্ঞাসা করা লাগবে তার কারণটা কি। আসনা দেখি যাইয়া তার স্ত্রী কি বলে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা বোন আসছেন আজকে, আজকের মাহফিল আছে না, মা বোনদের কি বলি, মা আপনার স্বামী যদি মারা যায়, আপনি যদি স্বামীর উপরে সন্তুষ্টি থাকেন, আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ তার স্বামীটার জান্নাত দিয়ে দিবে। আবার স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমি রাজি খুশি ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা 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 যা, তোর স্বামীটারে আমি জান্নাতে দিয়ে দিলাম। এই জন্য সবাই যাইয়া তার স্ত্রীর কাছে গেল, যাইয়া জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করছে, যাকাত দিয়েছে, তোমার স্বামীর কবরের ভিতরে কেন সাপ দেখা যায়? ও আমার নোয়াপাড়ার বন্ধুরি, ও নোয়াপাড়ার বাবা, ও করার
বন্ধুরা, যত জায়গা থেকে আমরা এসেছি, আজকে যারা আসলাম আমার স্টেজের ভিতরে গণ্যমান্য ব্যক্তি প্রায় 50-60 জন বসা, কিন্তু আমি তাহিরি জানি না এই লোকগুলোর মধ্যে কে প্রথম দুনিয়া থেকে চলে যাবে। যদি জানতাম সবার আগে গড়াইয়া গড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতাম। কথা বলেন ঠিক কিনা? হাইরে, কে আগে মরবে কে পরে মরবে জানি না গো। এই জন্য যুবক, আমার হায়াতের মালিককে আজকের মাহফিল থেকে জীবনের শেষ মাহফিল মনে করে আমি তাহিরির কথাগুলো শুনো। এমন হতে পারে আমি হঠাৎ করে চলে যেতে পারি, বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। এবার ওই এলাকার মানুষ যাইয়া স্ত্রীর ডাক দিয়া কয়, তোমার স্বামীরে দেখছি নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিয়েছে, কিন্তু কবরের মধ্যে কেন সাপ? আমরা তো জানি বেঈমানের কবরের মধ্যে সাপের আযাব আছে। স্ত্রীরা ডাক দিয়া কয়, আপনারা জানেন নামাজি, আমিও জানি নামাজি। আপনারা জানেন রোজাদার, আমিও জানি রোজাদার। আপনারা জানেন আমার স্বামী অনেক ভালো, আপনারা জানেন অনেক ভালো, কিন্তু আমার স্বামীর একটা দোষ আছে, এটা আমি জানি, কিন্তু আপনারা জানেন না। এবার সমাজের মানুষ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার স্বামীর এমন কি দোষ যেটা আমরা জানি না, তুমি জানো, এই জন্যই তো হয়তো কবরের মধ্যে শাস্তি হইতেছে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া, তার জনমের লাগিয়া। ঠিক না বেটি? এই মসজিদের মধ্যে পালকি আছে না নাই? আরে আসল নায়রের খবর নাই, নকল নায়র নিয়ে আলাপের কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এবারে লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। বলো, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়ে। চোখের সামনে ভাইয়ের কবরে শোয়াই দিয়াইলেন, এই চোখের সামনে লাশটার কান্দে লইয়া ভাইরে কবরে শোয়াইলেন। আরে চোখের সামনে এখন ইউটিউবের মধ্যে আমার চিত্রটা ভাসে, নিজের কান্দির মধ্যে লইয়া আমার বাবাটারে কবরে শোয়াই দিয়াইলাম। অথচ মসজিদের নামাজ পড়ি 5 ওয়াক্ত, মসজিদের কোনায় দিয়ে আমার জীবনের শেষ গাড়িটা পড়ে আছে। আমার জীবনের শেষ গাড়িটার চাক্কা নাই, এই চাক্কা তোমারে আমারে বানাইয়া দিছে, আমার পাগলের চাক্কা বানাইয়া তোমারে বহন কইরা কবরে নিয়ে যায়। অথচ এই মানুষটা এতক্ষণ কথা বললো, সে খাটের মধ্যে শুয়ে আছে, কথা বলার কোনো ক্ষমতা নাই। এই জন্য বাবার আমার, ও যুবক, এই মুহূর্তে যদি আমি তাহিরি মারা যাই, অ্যাম্বুলেন্স একটা আসবে, আমার শ্বশুর বাড়িতে শেষ বেলায় লাশটা দেখাইবো, দেখায় হয়তো বড় জোরে আমার একটা জানাজার নামাজের ব্যবস্থা করব। এখান থেকে কিছু লোক মন চাইলে যাইব, না মন চাইলে না যাইব। বাড়িতে নামার পরে অ্যাম্বুলেন্স থেকে নামাইবো, নামাইয়া বলবে লাশের গাড়ি আইছে, লাশের গাড়ি থেকে লাশটারে নামা। আবার গোসল করার সময় লাশটারে গোসল করা, কাফন পরানোর সময় লাশটারে কাফন পরা, জানাজার সময় লাশটারে মাঠে নিয়ে যা, কবরে নামানোর সময় লাশটারে মাটিতে নামা। আবার কই লাশের প্রথম মাটিটা কই যা, লাশের জন্য
জন্য খাবার, লাশের জন্য পানিটা কোথায় রাখছি, সব কিছু ওকে। অথচ আমি এখান থেকে আসার সময় আপনারাই বললেন তাহিরি সাহেবের আগমন। হায়রে কি নিষ্ঠুর পৃথিবী! এই মুহূর্তে দেহ থেকে রুহটা চলে গেছে, আমার এখানে লাশ, গাড়িতেও লাশ, বাড়িতে লাশ, জানাজার মাঠে ইমাম সাহেবের মরহুমের লাশ আসছে, তাহিরি সাহেব আসছে, আর এই কথা বলবে না, চেয়ারম্যান সাহেব আছে এই কথা আর বলবে না, সব সাপ, সব পিসাব, সব হুজুর চোখের পলকে লাশ হয়ে যাবে, লাশ হয়ে যাবে। এই জন্য তোমার আমার পরিচয় চোখের পলকে বিলীন হয়ে যাবে। এমন কিছু কইরা যান যেন মরে যাওয়ার পরেও মানুষ আপনার আমার জন্য দোয়া করি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সমাজের মানুষ ডাক দিয়া বলে, কি ব্যাপার তোমার স্বামীর এমন কেমন অন্যায়, যে অন্যায়ের কথা আমরা সমাজের কেউ জানি না, তোমার কাছে তোমার স্বামীর অন্যায়টা ধরা পড়ে আছে। এবার স্ত্রীটা ডাক দিয়ে শোনেন না, আমার স্বামী একটা ব্যবসা করতো, ব্যবসাটা হলো ওজনের ব্যবসা, মনে করেন গমের ব্যবসা, মনে করেন জবের ব্যবসা, মনে করেন খেজুরের ব্যবসা, এই আটার ব্যবসা, সব ব্যবসা করতো। কিন্তু আমার স্বামী ব্যবসার সময় যে দ্রব্যগুলো আছে ওজন করার সময় দ্রব্যের মধ্যে সুন্দর করে পাথর দেয়, পাথর দিয়া দ্রব্যের ওজন বাড়ায়। আমি আমার স্বামীরে অনেকবার বলেছি, আপনার না মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আপনি না 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি না রোজা রাখেন, আপনারা না সমাজের মানুষ এত মহব্বত আর বিশ্বাস করে, কিন্তু আপনি মালের সঙ্গে পাথর মিশায়া বিক্রি করেন কেন? কয় লাভের জন্য বিক্রি করি। আপনি কি জানেন না হারামের মধ্যে কোনো আরাম নাই? এরপর ডাক দিয়ে এত কথা বলিস না। এরপর ওজন বাড়ায়া বাড়ায়া বিক্রি করতো। আমি ব্যবসায়ী ভাইদেরকে বলছিলাম, কানটা নজর দেন, ব্যবসা করবেন ভালো কথা, ব্যবসা করা হালাল, তবে হারাম করলে আরাম পাবেন না। ব্যবসা করা হালাল, কিন্তু হালাল ব্যবসা করবেন, কিন্তু হারাম খাইলে আপনি আরাম পাবেন না। এই জন্য ওই স্ত্রী কয়, আমার স্বামী ওজন দিত পাথর মিশাইয়া, এই জন্যই এই আমলটা সবসময় করতো, বদ আমলটা। আমার মন বলতেছে আমার স্বামীর কবরে দেওয়ার আগে সাপ 2টা এসে গেছি। এই কথা বলার পরে আমি তাহিরি এখন আপনাদের জন্য কি শিক্ষা দিলাম, ওই ব্যবসায়ী ভাইদের জন্য কি শিক্ষা দিলাম। এই জন্যই বলছি ব্যবসা করবেন 364 দিন, কিন্তু একদিন আজকে ওয়াজ শুনে বাকি দিনগুলো সংশোধন হয়ে যান। আপনার মধ্যে ভালো কিছু থাকলে আপনারা ধন্যবাদ জানাই। যদি আপনি ছল ঠাকুরি করেন, আপনি যদি মানুষকে ধোঁকা দেন, আপনি যদি মানুষকে ওজনে ঠকান, আমার আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটা ঠকায়া দিবেন হাসরের ময়দানে। কথা বলো ঠিক কিনা? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 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 পরিমাণ নেক আমল করবে হাসরের মধ্যে ইয়ারাহ, ওই ইয়ারাহ ইয়ারাহ, হাসরের মাঠে ওই যারা দুনিয়ার মধ্যে যারা যারা পরিমাণ ভালো কাজ করবে, ওই যারা যারা পরিমাণ ভালো কাজগুলো হাসরের মাঠে দেখতে পারবে। আবার বলেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যারা 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 পরিমাণ খারাপ কাজ করবে। আরে দুনিয়ার মধ্যে ভিডিও ধারণ করলেন, আমার এখন ওয়াজ ভিডিও করেন, বলে যাই আপনি আমারও দেখবেন, যা বলছি তাও শুনবেন। কথা কোন ঠিক কিনা? আরে বান্দার তৈরি মোবাইল দিয়া তোরে ধারণ কইরা আটকায়া দে, এর চাইতে আমার আল্লাহ এমন ক্যামেরা 2টা তোর 2 কান্দের মধ্যে লাগাইয়া দিছে, একটা কিরামান আর একটা কাতিবিন। কিরামান আল্লাহকে ডাক দিলে কি কষ্ট হবে? একটা আওয়াজ দিবেন এই মুহূর্তে, যেন এই ডান কান্দের ফেরেশতা যেন আল্লাহকে বলে, আল্লাহ তার পাহাড় পরিমাণ গুনাহ তুমি মাফ করে দাও। রাজি আছেন তো সবাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আছে 2 কান্দে। ডান কান্দের ফেরেশতারা ভালো লেখে, আর বাম কান্দের ফেরেশতারা মন্দ লেখে। বাঁচার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার।
এই জন্য স্ত্রী বলেন আমার স্বামী ওজনের মধ্যে পাথর মিশাইয়া দিত মালের সঙ্গে, ওজন বাইরা যাইতো। এখন বলবেন হুজুর আমরা তো চাউলের ব্যবসা করি, আমরা পাথর মিশাই না, মাঝে মাঝে দাম থাকে। হুজুর আমরা সরিষার ব্যবসা করি, আমরা পাথর মিটাই না, মাঝে মাঝে মাটির গোড়া থাকে, আমরা জানি না। হুজুর আমরা গম বিক্রি করি, হুজুর গো গমের ভিতরে আমরা পাথর মিশাই না, কয় গমের কিছু চুলকা থাকে, ওজন একটু বাড়তে পারে, আমরা ইচ্ছা করে করি না। এ বাবা আমি কেন আশা করি শুনে যাও, এই বাজারের মধ্যে ফলের ব্যবসায়ী আছে না নাই? ঠুঙ্গাড়া চেক করবেন, ঠুঙ্গাড়া ওই মাধবপুরের ব্যবসায়ী আছে না নাই? ঠুঙ্গাড়া চেক করবেন, দেখবেন 1 কেজির ভিতরে ঠুঙ্গাড়ায় 250 গ্রাম। আরে এইটাই তো হিডা, হিডা ওই তো হিডা, বুঝছস না? এই দুধ ব্যবসায়ী আছে না নাই? আরে দুধের মধ্যে 3 কেজি দুধের মধ্যে 1/2 কেজি পানি মিশাইলে কে? এটা ওই তো হিডা, হিডা ওই তো হিডা। হাত তুলে বল ঠিক কি না বলে? ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বুঝতে হবে। তুমি যদি মানুষকে ঠকাও তোমাকে ঠকাইবে কে? সেটা এখানে হোক আর মাধবপুর হোক আর ব্রাহ্মণবাড়িয়া হোক, ঠিক কি না বলেন? এই জন্য দুধের মধ্যে পানি মিশায়। হুজুর আমরা তো চালের ব্যবসার মধ্যে কোনো সুবিধা করতাম না, তো দুধ পানি মিশালে কা? 3 কেজি দুধের মধ্যে 1/2 ফুয়া পানি আসে না নাই? 5 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মাইরা দে। দুনিয়ার মানুষকে ঠকাইতে পারবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কবরের ভিতরে ঠকাইয়া দিবে সাপ দিয়া। কথা বলেন ঠিক কি না? ওয়াজ বুঝেন? তাহিরি কোস করে দোষে জায়গা সুদখুরকে আমি চুমা দিমু? এই বাচ্চা, এই ঘুষখোরকে আমি চুমা দিমু? তুমি মানুষকে ঠকাইবা, আল্লাহ তো বলছে তুমি ন্যায্য কথা বলো, হক কথা বলো, উচিত কথা বলো। এই পৃথিবীতে যে যাকে ঠকাবে হাসরের মাঠে তাকে ঠকাইবে কে? আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি মানুষকে ঠকাইবা, তুমি আবার বেহেশতে টিকিট লইলে হজ করলে বেহেশতে যাবে না? গুনাহ যা আছে কইরা লই। তোমার বয়স হয়েছে না, মানে জীবন বিয়া দিয়া লই। মরণের কোন বয়স আছে রে? যেই কোন মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? আজকে থেকে ওয়াদা করেন আপনাদের ব্যবসায়ীরা ভালো আছে, ঠুঙ্গা পারা না। মোটা একটা ওই যে সাবানের যে প্যাকেটটি আছে না, এটাতে কাইটটা তলে দা লাগা, আবার মাঝে মাঝে চুম্বুক লাগাই রাখে। আসস তোরা এটি চেক দিবেন, চেক বলে 1 কেজি আপেল দেওয়ার আগে ঠুঙ্গাটা মাপ দো। এরপরে কেন আমার এই বড় ঠুঙ্গা দাও না, আমার জালি ব্যাগ আছে না, জালি দিতে দো, এইটা লাগতো না। ওরে বাটপার সব ধরা খাওয়া যাবে। আরে হাত দিলে তো ঠিক না রে। তাহিরি আসল কথা কদি কি বলা না, আমি তো কারোর চোখের দিকে চাই কথা কই না। জীবন একবার, মরণ একবার, কিন্তু মনে রাখবেন মরণ আর হবে না, জীবন ঠিক আরেকবার পাবো। কবরে গেলে জীবন আবার ফিরে দিবেন কে? আল্লাহ। রাস্তা কয় আমার কথা কি কষ্ট হইতেছে আপনারা? শ্বশুর বাড়ি এলাকা তো, যদি পঞ্চলে দামাই তো একটু সভ্য থাকা দরকার। ওয়াজ চিন্তা মিলে আসলে এটা আমার অভ্যাস, তো বিয়া করার আগে এমনি চিলেছি। 19 বছর ধরে ওয়াজ করি, আল্লাহ রহমতে শতকরা 95 জায়গা সম্পত্তি। হ্যাঁ আরে কষ্টিতা জায়গা সম্পত্তির লোকের দুনিয়াতে যদি মানুষের জায়গা একটু ভোগ করে খান, একটু কথা কইয়া দিয়া যায়, দুনিয়ার যদি কেউ শোনার চান আরেকজনের জায়গা বুক করে খান, মনে রাখেন এটা বান্দার হক। নামাজ পড়ছেন না আল্লাহ মাফ করে দিতে পারে, রোজা রাখেন নাই মাফ করে দিতে পারে, হজ করেন নাই মাফ করে দিতে পারে, মাগার মানুষের হক নষ্ট করে খাইবেন, সান্দুর বাসার জায়গা পাইতা না। কথা বল ঠিক না বেটি? এই জন্য জায়গা জোগানিয়া ঝগড়া চলবে, মারামারি চলবে, মায়ের ঝগড়া চলবে,
ব্যবসায়ী ঝগড়া চলবে, পাড়ায় পাড়ায় ঝগড়া চলবে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক কি না? মাইন্ড করেন না, হ্যাঁ? এই কথাগুলো আমাদের খুব দরকার। যে ঘটনাগুলো আমরা হাসতে হাসতে অন্যায় করতেছি, চোখে দেখতেছি হে টুম্বারা নিসবতরা মুড়ে একটা ফাইট দেখছে, নিজের চোখে দেখতেছি। কথা কোন ঠিক নেই? এবার মালটা মাপতে গেলে এমনি কোনটা নিবেন, আপেল কোনটি কই ইডি কমার্শিয়াল ইডি ধরেন, হ্যাঁ বড়টা ধরবো, আর আমাদের তিনটা ওই ফসরি এমনি ধরবো, দেখেন ধরো এই তিনটা নেন, আবার নিচে দেন নেমে দিয়ে দেন। মানে বুঝার কোন রাস্তা নেই, মনে করছে তাকে জিততে গেছে গা। আর দেহ এই টিহা খাওয়ান আর না খাওয়ান এক কতই। মানুষকে ঠকাইয়া খাইয়া যারা আরাম দুঃখ মনে করে, এরা মানুষ না, এরা পশু। এরা কি? পশু। এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ব্যবসা হালাল। ব্যবসা কি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হারাম করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। আজকে হাসতে হাসতে মানুষ ওপেন সুদ খায়। ওপেন যেহেতু সুদ খায়, ওপেন বাড়ি আছে না নাই? দুনিয়াতে ভুইগা যাইব হারাম করে দলেরা। এই জন্য যুবক, রাস্তা হলো দুইটা, একটা হলো হালাল আর একটা কি? হারাম। এই জন্য হালাল রাস্তায় চললে আপনি যদি ইমানদার হয়ে যান, আপনাকে মৃত্যুর সময় আপনার কাছে আজরাইল আসবে, আইসা আপনার ঘরের দরজার মধ্যে দাঁড়ায় যাইব। যুবক, জীবনে নামাজ পড়ে আজকে থেকে নামাজি হয়ে যাও। জীবনে মার বুকে লাথি মেরেছো, আজকে মায়ের পায়ে দিয়ে ক্ষমা চেয়ে নাও। এবার ওই ইমানদারের ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আজরাইল আইসা ইমানদারের সালাম দিব। আমি প্রায় মাহফিলে একটা গান গাইতাম, কি জানে গাইতাম ভুলে গেছি। এখন থেকে গাই না তো, অভ্যাস নেই, যুগ পাল্টে গেছে, আমিও কিছু পাল্টে গেছি। এই যে শুনিছে গজব শুনিছে। আচ্ছা শোনো বুঝি, একটা কথা বুঝাইয়া দিই, কথাটা তো শুনবা। এর লাগে আমি লাইনটা লড়াই না, লাইনটা লড়াইলে হেরা পাগল হয়ে যায়। শোনো, একটা কথা শোনো, জিকির কি ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা, জিকির করি কার? কথা না, জিকির হয় কার? মুর্শিদি শান গাই, নবীর শান গাই, আল্লাহর জিকির করি, এটা কি কোনো অন্যায়? কিছু লোক আছে দেখবেন সুফি মানুষ, তাহিরি জিকির করে, কোরআন শোনার আওয়াজ করে না, নামাজের ওয়াজ করে না, রোজার ওয়াজ করে না, হজের ওয়াজ করে না, ফরদার ওয়াজ করে না। তুই এরা জি কইবে? আরে কপাল রে, কয়ে বললাম আস্তে। অনেকে কয় আর কি, কিন্তু আপনারা কন্ত দেখি জিকির হয় কার? আর যেন জিকির হয় কার? জিকির হয় আল্লাহ। এখানে কেউ কি ফতোয়া দেওয়ার কোনো কিছু আছে? আমরা মুর্শিদি শান গাই, এটা কিন্তু হারাম। এটারে নিয়ে সুন্দর করে ডিজে গান বানা, এটার মধ্যে কি করে বাজনা ঢোকায়া ইদানিং দেখতেছি আমার যে জিকির গুলার কাটছে, কাটটা নিয়ে এমন ভাবে লাগাইছো, এটা হিন্দু বাড়ির বিয়া তো চলে। আমি আমার মনে কইছি যে তারা জীবনে যায় ওয়াজ করে, ও মুর্শিদে কই যেতাম না। আমার গানটা যখন বাজে, এই উসিলা তো ও মুর্শিদে হুমতাছে, ঠিক নিও। আল্লাহ যা করে ভালো লাগে, যাক অসুবিধা নাই। এরপরে যারা এটাকে বিকৃতি করছে বিভিন্ন এডিটিং এর মাধ্যমে, এদের জবাবদিহিতা কি আছে না? এই জবাবদিহি আছে না? আমি কি বাজনা ঢোকায় জিকির করছিলাম? ও হের আরে কিছু কয় না, কয় আমরারে। এই আমরারে কয়। আমাদেরকে যতই বলো, আমরা কি আল্লাহর জিকির ছাইরা দিমু? আমরা কি আল্লাহর জিকির ছাইরা দিমু? নবীর শান কি ছাইরা দিমু? তাহিরি রে বুঝাইয়া কাম হইতো না। তাহিরি গায়ের জোরে চলে না, ইমানের জোরে চলে। এই জন্য যাই করি, চিন্তা ভাবনা করি, কাজ করি। ব্রাহ্মণবাড়ি কি দেখেন নাই কিছু? এবার কি হয়েছেনি? হবে ইনশাল্লাহ, আরো হবে। মারহাবাগণ। সব এক থাকবেন, পীর যার যার, সুন্নিয়ত সবার। আপনি এমুক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ। মুরিদ যার মন চাহের গঙ্গা, কিন্তু আমাদের একটা ঠিকানার নাম হলো সোনার মদিনা। তো ইমানদারের কাছে আইলে আজরাইলে সালাম দেয়, আজরাইলের কয় জম। যারা মাটিও খায় না, জমেও সয় না। মাটি খায় না মানে হলো ইমানদারের কবর দিলে তার শরীরের মধ্যে মাটি একটু স্পর্শ করে না। সুবহানাল্লাহ।
আর জমেও খায় না, জমেও সই না, মানে হলো আজরাইলে আয়েশা তোমার ঘরের দরজাতে এসে কইব আসসালামু আলাইকুম। ইমানদার বলবে ওয়ালাইকুম আসসালাম ইয়া আজরাইল, কেন এসেছেন? ইমানদারের কাছে গিয়ে বসবে, বৈশা ইমানদারের মাথার কাছে গিয়ে বসবে। এই এক টলক চুপ, একদম স্টপ। খাসিয়ত তোমরা জানো না আমার, আমি যতক্ষণ যেদিকে যাবো এইভাবে থাকবেন। এখন সিরিয়াসলি সেনসিটিভ কথা বলছি, বোঝার জন্য বলছি, খুব কেয়ারফুল। ইমানদারের মাথার কাছে এসে আজরাইলে বসবে, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বৈশা আরে ওয়াজ করতে তোমরা মনে হচ্ছে ব্যাং আসছে, অসুবিধা নেই, ওয়াজ শুনতে হয়েছে। এদিকে তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে এদিকে এদিকে। তোমার চুল লাল করছো কেন? আর লাল করবা, কালো করবা না? হ্যাঁ, আচ্ছা বল। না না না, লাল চুল দেওয়া যাবে না। আল্লাহু আকবার, জোরে কর, জোরে কর ইয়া রাসূলুল্লাহ। মাঝে মাঝে ডানে বামে যাই, ইচ্ছা করে যাই, ইচ্ছা করেই যাই, কিন্তু এই যে একটা এই বয়সে লাল চুল রাখছে, হ্যাঁ ভবিষ্যতে কি হইবে হ্যাঁ না জানে। সন্তানের মাথা লাল চুল দেখবেন আর ফাউর থেকে মাথা পর্যন্ত বাইরে 100 বার বাপটা হইবেন। ঠিক ও লাল চুল আজকে দিয়ে কালা করবি, কালো হইবে তো, সাবধান বলে দিলাম। চেহারা দিকে তাকাইলে আর চুল দেখলে বোঝা যায় ছেলেটা কেমন ভদ্র আর অভদ্র। চুলগুলো সুন্দর করে কাটবেন। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো? ইমানদারের কাছে আজরাইল আসবে। আজরাইল আইসা ইমানদারের মাথার চুলের মধ্যে আঙ্গুল দিয়ে আশ্রা দিবে। 2 দিন পরে কন্যা সুবহানাল্লাহ, আরো পরে করে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল আসবে ইমানদারের কাছে। আজরাইল আইসা ইমানদারের মাথার চুলগুলো হাতে আঙ্গুল দিয়ে আশ্রয়া দিবে। আজরাইল যখন আশ্রয়া দিবে তখন ইমানদারের চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। জোরে করে আল্লাহু আকবার। এবার আজরাইল আসবে যখন ইমানদার যখন চোখের মধ্যে ঘুম আসবে তখন আজরাইল এসে ইমানদারের কানের কাছে মুখটা লাগায় বলবে, এ আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে, তোমার বেলা শেষ। আল্লাহু আকবার। আল্লাহ আমারে পাঠাইছে, তোমার বেলা শেষ, একটু পরে তোমার রূহটা কবজ করব, তুমি কি রেডি? এবার ইমানদার বলবে, আর দেরি করো না। যদি আপনি বেঈমান হইতেন, আপনি বলতেন, ও আজরাইল, আমার কিছু নামাজের বাকি আছে, নামাজ পড়া লই, আমার কিছু রোজার বাকি আছে, রোজা রাইখা লই, আমার হজ বাকি আছে, হজ কইরা লই। আর ইমানদার যারা তারা বলবে, আজরাইল আর দেরি করো না, আমার রূহটা লইয়া যাও, এই পৃথিবীটা আমার কাছে জেলখানা মনে হয়, জেলখানা, আমার তাড়াতাড়ি এই জেলখানা থেকে মুক্তি দাও, আমার রূহটা নিয়ে যাও, আমি আমার আল্লাহর সঙ্গে, আমার মনিবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। এবার আজরাইল যখন মাথার কাছে বসে কথাগুলা বলবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জান্নাতের ফেরেশতারা রে, ও জান্নাতের ফেরেশতা, তাড়াতাড়ি কররাই যাও, তাড়াতাড়ি মুহাপাড়া যাও, আমার ইমানদারের মাথার পাশে আজরাইল বসে আছে। আল্লাহু আকবার। একটু পরে তার রূহটা কবজ হবে। জান্নাত থেকে একটা আতরের বোতল লইয়া যা, মেশকে আম্বরের গ্রানটা লইয়া যা, আর হাতের মধ্যে একটা কাফনের কাপড় নিয়ে যা, যেই কাপড়ের রং হবে সাদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাদা কাপড়টা লইয়া যাও আর আতরের বোতলটা লইয়া যা। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমি আতরের বোতল নিয়ে যাব কেন? আমি পাথর, আমি এই সাদা কাফনটা নিয়ে যাব কেন? আল্লাহ বলবে, যা যা লইয়া যা। যাই আমি কোথায় বসবো? আজরাইল তো বসছে মাথার পাশে, মা বাবা আপনজনরা বসছে চতুর্দিকে, আমি কোথায় গিয়ে বসবো? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার প্রেমিক বান্দার দুইটা চোখের মাঝখানে
নাকটা বরাবর এই জায়গার মধ্যে গিয়া বসবি। দেখছেন নি এই সেজদার জায়গাটারে আমার আল্লাহ দাম কত বাড়াইয়া দিছে। এই জায়গায় গিয়া বসবি, তোর হাতের মধ্যে যে আতরের বোতল, এমন একটা মেশকে হাম্বরের গ্রান, এই গ্রানটা আজরাইল যখন রূহটার মধ্যে হাত দিতে চাইবো, হাতটা দেওয়ার সময় এই বোতলটা তার নাকের কাছে নিয়ে রাখবি। ও ফেরেশতা, আজরাইলের রূহটা নিয়ে যাবে, ওই মুহূর্তে যদি জান্নাতের আতরের বোতলটা আমার প্রেমিকের নাকের মধ্যে রাখোস, ওই সময় আজরাইলের রূহটা নিবে, কিন্তু আমার প্রেমিকটা এই গ্রানটা নিতে 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 আমার প্রেমিকের একটা বাপ আসবে, বাপ আসবে, বাপ আসবে। সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনে ঘুমায়া যায়, আজরাইলের রূহটা নিব, তোর গ্রানটা নিতে নিতে আমার প্রেমিক বান্দাটা এমন ভাবে ঘুমায়া যাবে। আজরাইলে কোন ফাঁকে রূহটা নিয়ে যাবে, আমার করোনার প্রেমিক আর নোয়াপাড়ার প্রেমিক, বিশ্বের প্রেমিক যারা পরিমাণ টের পাবে না। এই জন্য জান্নাতি ওই গ্রান পাঠায়া দিব। ও আল্লাহ, আমি আমার সাদা কাফনটা কেন নিয়ে যাব? এই মুহূর্তে যদি করোনার মানুষ মারা যায়, আপনারা কাফনের কাপড় টানবেন কোথায় থেকে? নোয়াপাড়া নাকি মাধবপুর? নোয়াপাড়া থেকে কাপড়ের কাপড় কিনে আনবেন। আর এই দিক দিয়ে আল্লাহ কয়, দুনিয়ার প্রেমিকের বডিটারে বাইন্ডিং করার জন্য দুনিয়ার বাজার থেকে কাফন আনবে, আর জান্নাতি কাপড়টা যে আমি দিলাম, এই জান্নাতি কাপড়টা নিয়ে যাইবে ইমানদারের কাছে। আজরাইলে যখন রূহটারে বের করবে গো, আমার প্রেমিকের রূহটারে জান্নাতের সাদা কাপড়টা দিয়া তুমি বাইন্ডিং করবা। দুনিয়ার মানুষ বডিটারে বাইন্ডিং করে নিয়ে যাবে অন্ধকার ঘরে, আর তুমি আমার ইমানদারের রূহটারে বাইন্ডিং করে নিয়ে আসবে সাত আসমানের উপরে। ওই জায়গার মধ্যে আমার ইমানদারের জন্য একটা ঘর বানাইছি, আমার ইমানদারের জন্য একটা ঘর বানাইছি। তাহিরি ওয়াজ করে, তাহিরি হাসে, তাহিরি কাঁদে, তাহিরি জীবন শেষ। এই মুহূর্তেই তো তাহিরি চলে যেতে পারে, কণ্ঠ থাকবে না। আমার কথা হলো, আজকে চেয়ারম্যান আমার সামনে বসা, আমার অনেক আপনজন রক্তের আত্মীয় স্বজন আমার পাশে বসা, যদিও না আসতে পারি, দেখা যদিও না হয়, আমার আত্মীয় স্বজন নিয়ে আমরা একসঙ্গে জান্নাতে যদি থাকি, ওই জায়গাটা হবে আমাদের আসল জায়গা, আসল জায়গা, আসল জায়গা। আমার ইমানদারের রূহটারে তুই লইয়া যাইবি সাত আসমানের উপরে। ওখানে যাওয়ার পরে আমি আল্লাহ একটা ইমানদারের রূহুর জন্য একটা বাড়ি বানাইছি, ওই বাড়ির নাম হইল ইল্লিন। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও নবী গো, ও মদিনাওয়ালা, ও আমার কামলিওয়ালা, তো মরণের কালে আমার মা পাশে বসে থাকবে, আমার দরকার নাই। মরণের কালে আমার বোন বসা থাকবে, আমার কোনো দরকার নাই। মরণের কালে আমার আত্মীয় স্বজন বসে থাকবে, আমার কোনো দরকার নাই। ও নবী গো, ও আমার নবী, একবার কথা দাও, আমার মরণের কালে, যৌবন কালে তোমার দেখি নাই, দুঃখ করি না। কৈশোর বয়সে তোমার দেখি নাই, আমি দুঃখ করি না। বার্ধক্যকালে তোমার দেখি না, আমরা করোনাবাসী দুঃখ করি না। ও দাড়ি পাতনাওয়ালা বেড়ায়, ও দাড়ি পাতনাওয়ালা বাবা, ও আমার সমবয়সী বন্ধুরা, নবীর দেখোস তাই, নবীর জন্য দুঃখ করো না। নবী গাইতেই থাকো, গাইতেই থাকো, গাইতেই থাকো। আর শেষ বেলায় আজকে করোনার মাহফিলে একটা আওয়াজ দিতে হবে, ও নবী গো, আমরা জীবনে কোনোদিন যদি তোমার না দেখি, আমরা কোনো দুঃখ করি না। একটা বার শুধু কথা দাও, একটা বার শুধু কথা দাও, একটা বার শুধু কথা দাও, একটা বার শুধু কথা দাও। আমরা মরণের কালে তোমার, আমরা বাঙ্গা ঘরে, করোনার বাঙ্গা ঘরে, গার্মেন্টস এর কর্মীর বাঙ্গা ঘরে, বাঙ্গা ঘরে। নবী একবার কথা দাও, আমরা বাঙ্গা করে মরণের টাইমে আজরাইলে যখন রূহটারে ধরবো, আপনি নবীর নূরানি দিদার আমরা নসিব হইব নি।
রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গো আমার নূরে নবী, তোমার প্রেমে পাগল আমি, বলয়া গয়া তোমার প্রেমে পাগল আমি, আর জন্ম আমার বাংলাদেশে, জন্ম রেখে আমায় পাগল করে, উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, বলো উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, আমায়া যদি লাগে তোমার, মায়া যদি দাও না দেখা গো মেরে গোরে, বলো মায়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেরে গোরে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মুহূর্তে মুখের মধ্যে হাসি ডাইন না, এই মুহূর্তে বাড়ি থেকে ফোন দিলে ফোনটাও ধইর না। আমরা নবী দেখতে চাই কি চাই না? আমরা মরণে শান্তি চাই কি চাই না? হাইরে করোনার ইমানদার রুহটারে এমন সাদা কাপড় দিয়া বাইন্ডিং করে আসমানে নিয়ে যাবে। প্রথম আকাশে নেওয়ার পরে ফেরেশতা জিগাইব, ও ফেরেশতা তোমার হাতে কি এত সুন্দর গ্রাম? ওই চিনো না করোড়া গ্রামের ইমানদারের রুহু, নোয়াপাড়া গ্রামের ইমানদারের রুহু। এইভাবে রুহুটা বলার সাথে সাথে আসমানের ফেরেশতা করোড়ার ইমানদারের রুহুটারে সালাম দিব। শুধু তাই নয়, দ্বিতীয় আকাশে গেলে বলবে এত সুন্দর গান কোথায় থেকে আসে? কয় ইমানদার রূহ থেকে এত সুন্দর গান আসে। তৃতীয় আকাশে গেলে একই কথা, চতুর্থ আকাশে গেলে একই কথা, পঞ্চম আকাশে গেলে একই কথা, ষষ্ঠ আকাশে গেলে একই কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আমার প্রশান্ত আত্মায় আমার নেক বান্দাদের সঙ্গে মিল্লা যা, আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহু আকবার। সত্য আকাশ পার হওয়ার পরে ওই মুহূর্তে আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা আমার ইমানদার রূহটার আর সামনে নিয়ে যায় না, আমি আল্লাহ একটা ঘর বানাই, আমি আল্লাহ একটা ঘর বানাইছি। ওই ঘরের নাম হলো ইল্লিন। ইল্লিন নাম ঘরের মধ্যে রূহটার সুন্দর করে রেখে দিবে। আর এই দিক দিয়া আমার বডিটারে নোয়াপাড়া বাজার থেকে কাফনের কাপড় আইনা আমারে বাইন্ডিং করব। বাইন্ডিং কইরা আমারে জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজার ময়দানে নেওয়ার পরে আমার 4 তাকবীর দিয়ে জানাজার নামাজটা পড়াইয়া আমার চিরবিদায় দিয়ে কবরস্থানে নিয়ে যাবে। কবরের পারে যখন
দাঁড়ায় যাবে, তখন আমার আল্লাহ ইল্লিনের ফেরেশতারে একটা ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতা, আমার প্রেমিকের বডিটা অন্ধকার কবরে নামতেছে, আমার প্রেমিকটার কবরে নামার পরে আমার প্রেমিকের কবরে আপনজন রেখে যখন আপনজন চলে যাবে, সবাই যখন চলে যাবে, ওই কবরের ভিতরে মুনকার নকির আসবে। আল্লাহু আকবার। আরে মুনকার নকির কেমন জানুনি? ইমানদারের কবরে ঢুকবে তোমার বন্ধুর মতন, আর বেঈমানের কবরে ঢুকবে তার আঙ্গুলগুলো থাকবে পৃথিবীটা যত বড়, তার আঙ্গুলগুলো থাকবে তত বড়, কোদালের মতন কুবায়া কুবায়া কবরে ভয়ঙ্কর আওয়াজ করে কবরে ঢুকবে। কিন্তু আমার আল্লাহ বলবেন, হো ফেরেশতা, আমার প্রেমিক, আমার পাগল এখন কবরে ঢুকবে, আমার প্রেমিকের কবরের মধ্যে ইন্টারভিউ হবে, আমার প্রেমিকটারে কবরে রাইখে আপনজনরা 40 কদম চলে গেলে আমার পাগলের ভিতরে রূহটা নিয়ে দিয়ে আসো, কারণ আমার পাগলের ঈমানি ইন্টারভিউ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত জানাজারে পড়েছি নামাজ, আজ দিয়েছি কত দাফন। গজল গাচ্ছি কি খারাপ লাগতেছে? আমার ওয়াজের সাথে রিলেটেড কিছু কথা বলছি বোঝার জন্য, ছেলেগুলো প্রেমিক হওয়ার জন্য। বলো, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, আমার তরি বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানা হবে শোভাবে সেই কাটে, ঠিক না রে ঠিক? কোথায় জানে করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই জীবনে কত মানুষের জানাজা পড়লাম, না জানি আমার জানাজায় কত লোক হাজির হয়, একটা মানুষ আমার কবরে আপন হবে না। এবার কবর ভিতরে যখন ইমানদারে নামাইয়া দিয়া 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন, ওই কবরে মুনকার নকির নামবো। এদিকে তাকান, এদিকে এদিকে এদিকে, শেষ শেষ। মুনকার নকির তারা এসে কবরে এমন ভাবে সালাম দিয়া তুল্লা বসাবে, দুনিয়ার কেউ নাই, কবরের ভিতরে ইন্টারভিউ হবে। এবার কবরের মধ্যে বসাইয়া ইমানদাররে 3টা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? ইমানদাররে 3টা প্রশ্ন করবে। ইমানদার তো কবরও ডরায় না, হাসরও ডরায় না, দুনিয়া তো ভয় পায় না, মরণের ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? হায়রে ইমানদারে কইব মার রব্বুকা, ইমানদারে হাসতে হাসতে কইব রব্বি আল্লাহ, ইমানদারে কইব আমাদিনুকা, ইমানদারে হাসতে হাসতে কইব দীনি আল ইসলাম, ইমানদারে কইব ওমা কুনতা তাকুল ফি হক্কে হাজার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? আমার নবী পাশে বসা, মাঝখানে কোনো পর্দা থাকবে না। এই লোকটা ইমানদার উত্তর দিব, এই নবী তো সেই নবী যিনি হলো আমার আল্লাহর সাক্ষী, এই নবী তো সেই নবী যিনি আল্লাহর রাসূল, ইনি তো সেই নবী যিনি আমাকে ভালোর উপদেশ দিয়েছেন, এই লোক তো সেই নবী যিনি আমাকে মন্দ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। উনি আমার জান, উনি আমার প্রাণ, উনি আমার ঈমান। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতারি, আমার ইমানদার এক্সাম হলে পরীক্ষায় পাস করেছে, যা যা একটা মাত্র সাদা কাপড় দিয়া কবরে কেমনে থাকবো, আমার জান্নাত থেকে একটা সুন্দর বিছানা লইয়া কবরে যাও, আমার প্রেমিকটার পিঠের নিচে জান্নাতের বিছানাটা বিছাইয়া দে। ইমানদার ওই জান্নাতের বিছানার মধ্যে এমনি শুইয়া যাইব। আরে বাবা, আমরা করোনাবাসী, নোয়াপাড়াবাসী ঘরের মধ্যে ঘুমাই, কাহারো ঘরের মধ্যে এসি আছে, কাহারো ঘরের মধ্যে ফ্যান আছে। আল্লাহ ডাক দিয়া কই, ও ফেরেশতারা, আমার জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
আমার জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতি নূরের হাওয়া কবরে ঢুকাই দে, না গরম না শীত, আমার পাগল যেন কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে ঘুমাইতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার জান্নাতি বিছানা বিছায়া দিল কে? জান্নাত থেকে নূরের হাওয়া দিল কে? আমরা নোয়াপাড়া বাজার দিকে ভালো একটা সেগুন কাঠের খাট কিনা যতই বিছানা করি না কেন, হঠাৎ করে শুইলে কিন্তু ঘুম আসে। আস্তে আস্তে সময় লাগে নাকি শুইলে ঘুম আসে। এই জান্নাতের বিছানাটা দেওয়ার পরে ইমানদার এমনে শুইব, এমনে সুবহানাল্লাহ কোন, হঠাৎ করে ঘুম আসে না। লাস্টে এইভাবে ডান কাত হইব, ডান কাত হইয়া ঘুমের একটা ভাব কইরা চোখটা একটু খুললে দেখবো আমার এইদিকে একটা লাইট আছে না নাই, এইদিকে একটা লাইট আছে না নাই। ইমানদার এইভাবে যখন শুইবে, হঠাৎ করে দেখবে কবরের ভিতরে সুন্দর একটা নূরের লাইট জ্বলতেছে, নূরের লাইট জ্বলতেছে, নূরের লাইট জ্বলতেছে, নূরের লাইট জ্বলতেছে। জিজ্ঞাসা করবে তুমি কে গো? আমার ডানেও মাটি, আমার বামেও মাটি, আমার মাথার দিকে মাটি, আমার পায়ের দিকে মাটি, উপরের দিকে বাঁশের ছানি, তুমি কোথায় থেকে আমাকে আলো দিতেছো? ওই নূরের জবানটা খুলে যাবে, নূর ডাক দিয়া বলবে আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, আমারে তুমি চিনো না, আমি কইলাম দুনিয়ার তোমার নেক আমল। আবার ইমানদার বলবে কেন আসছো? ভাই তোমার অন্ধকার ঘরটারে আলোকিত করে দেওয়ার জন্য। এইভাবে ঘুমানোর পরে নামাজ দেখতে পেল, এইভাবে ঘুমের পরে রোজা দেখতে পেল, এইভাবে ঘুমের পরে হজ দেখতে পেল, এইভাবে ঘুমের পরে যাকাত দেখতে পেল, এইভাবে ঘুমের পরে নেক আমল দেখতে পেল। এই আমলটাও আলো হয়ে কবরে ঢুকবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমানদার আলো দেখা আবার এইভাবে কাত হইয়া যাবে। এইভাবে কাত হওয়ার পরে হঠাৎ করে দেখবে আর একটা নূরের আলো জ্বলতেছে। জিজ্ঞাসা করবে তুমি কেডা গো? কই আমারে চিনো না, আমি অন্য কোনো আলো নয়। এই বাবা কোরআনের হাফেজটা কোথায়? এদিকে এইদিকে তুমি আসো, ঠিক আছে, এর কাছে আসো, তুমি আসো। কোরআন তেলাওয়াত করছিল কে? ও করছিল। এই যে একটা কোরআনের হাফেজ না, এই যে একটা কোরআনের হাফেজ, ওই কবরের ভিতরে বাম দিকে তাকাইলে দেখবে একটা নূরের আলো। জিগাইব তুমি কেডা? কয় আমারে চিনো না, আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেই নাই। আপনারা বলেন কোরআনকে হেফাজতের দায়িত্ব কার? আর জবান খুলে বলুন কার? তাইলে ডানে থাকবে না কামল, বামে তোমার আলো দিবে কোরআন তেলাওয়াত। এই আমার করোনার মা, আত্মীয় সূত্র হোক আর সামাজিক সূত্র হোক, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়বো না। এই আমার মা আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন সকালবেলা কোরআন না পড়ে কাজে হাত দিবেন না। এই কোরআনটা কেমন দাম জানেননি? এই যে একটা হাফেজ আপনাদের সামনে দেখাইলাম, আরে ওর মা বড় ভাগ্যবতী। এই ছেলেটা হাফেজ হইছে, এই ছেলেটা যদি কোরআন মোতাবেক মৃত্যুর আগ পর্যন্ত আমলটা কইরা যাইতে পারে, এই ছেলেটা 20টা মানুষের টাইন্না টাইন্না জান্নাতে নিতে পারবি। এই জন্য কোরআনকে মহব্বত করুন। এই ছেলেটার আমি প্রথম বেলায় বলেছিলাম দূর শুনাইছনি, কই যেই শুনাইছি রে বাবা ধরে রেখো, কোরআনটা ধরে রেখো, এই কোরআন মোতাবেক জীবনটারে সাজায়া নেন। আমার নবী বলে এই দুনিয়াতে যারা কোরআন শরীফটা তেলাওয়াত করবে, হাসরের ময়দানে কেউ কাউকে উপকার করবে না গো। ওই মুহূর্তে কোরআনটা দাঁড়ায়া যাইব, আল্লাহরে ডাক দিয়া কইবো আল্লাহ তোমার পাগলটা রাতের বেলা ঘুমাই নাই, তোমার লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত
করেছে। সকালবেলা ঘুম থেকে ওইটা অন্য কোনো কাজ করে নাই, কোরআন তেলাওয়াত দিয়ে নামাজটা শুরু করেছে। আমি তার পক্ষ থেকে সুপারিশ করি, আল্লাহর হাবিব বলেন এই কোরআনের সুপারিশে ওই তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক আমার কাজ করবা কোনো অসুবিধা নাই, কাজের আগে আমরা কোরআন তেলাওয়াত চাই কি চাই না? আর জবান খুলে বলো চাই কি চাই না? এই জন্য আমার যুবক বিদায় বেলার কথা হলো, জীবনে যদি কবরের মধ্যে সুখ পেতে চাও, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত, আমি তাহিরের বয়ান শুনবেন, বয়ান শুননা বাড়িতে গিয়ে মার বুকে লাথি মারবেন, বাবার মুখে লাথি মারবেন, কবরে গেলে আপনি শান্তি পাবেন না। ওই মা বাবার মহব্বত আমাদের দরকার আছে না নাই? এই বহুত পোলাপান গার্মেন্টসে চাকরি করো, বহুত পোলাপান গার্মেন্টসে চাকরি করো, বেতন যদি 4,000 পাও, বেতন যদি 15,000 পাও, যাই পাও না কেন, অন্তত পক্ষে তুমি যদি মারে 1 লাখ টাকা দাও, মা বলবে না যে আমার 1 লাখ টাকা দাও। তুমি শুধু 100 টাকা দিয়ে মায়ের জন্য পান সুপারি কিনা নিবা, দেখবা সারাদিন মা ভেঙ্গে ভেঙ্গে মানুষের খাওয়াইবো আর বলবে আমার ছেলে আমার জন্য পান কিনে আনছে। এই বাবার জন্য যদি 10 লাখ টাকা দাও, বাবা তোমার কাছে এই টাকাটা চায় না, বাবা একটা লুঙ্গি কিনে দাও 700 টাকা 300 টাকা দিয়ে, দেখবে লুঙ্গিটা পয়রা দোকানে যাইবে, যাই বারবার বলবে আমার মানিকে লুঙ্গিটা কিনে দিয়েছে। আমি আজকে একটি ঘটনা বলি, গত শুক্রবারে আমি জুম্মা থেকে বের হয়েছি। হ্যাঁ, বের হওয়ার পরে একটা লোক আমার কাছে আসছে, চোখের পানিটা ছলছল করে। জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন, ঢাকা থেকে কখন আসছেন, আপনার মেয়ের অবস্থাটা কি? মেয়ের বয়স মাত্র 8, 9 বা 10 বছর। জিজ্ঞেস করলাম মেয়ের অবস্থাটা কি? আমার বলছে তাহিরি রে, মেয়ের অবস্থাটা বেশি ভালো না, তাতে 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, অনেকদিন হয়েছে। আমি বাংলাদেশে সব জায়গায় খুঁজছি, লাইন করতে পারি নাই, তবে একটা কিডনি পাওয়া গেছে মাদ্রাস, এই কিডনিটা লাগাবো। আমি বললাম যে আর একটা কিডনি কি করছেন? কয় আর একটা কিডনি খুঁজে খোঁজা পড়ো, আমি কিডনিটা পাই নাই। শেষ পর্যন্ত বাচ্চার মা বলছে তার কিডনিটা দিয়ে দিবে। এই মানুষটা হলো মা, যে তোর বিপদের কালে নিজের কিডনিটা দিয়ে দিবে, যে তোমার চিকিৎসার সময় 48 বছর আগে স্বর্ণের একটু স্মৃতি, স্বর্ণটা কানের একটু স্মৃতি, এই স্মৃতিটা মা তোর জন্য বিক্রি করে দিবে তোর মুখে হাসি ফুটানোর জন্য। আজকে থেকে তাহিরি একটা স্পষ্ট কথা বলে দিয়ে যায়, তাহিরির সামনে ওয়াজ শুনতে আসলে মার মুখে হাসি ফুটাই আসতে হবে। তাহিরির কাছে মুরিদ হইতে আসলে মায়ের মুখে হাসি ফুটাই আসতে হবে, বাবার মুখে হাসি ফুটাই আসতে হবে। মায়ের মুখে লাথি মাইরা পীরের কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবার, শৈল মাছ খাওয়াইবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নেই। রাগ করেন আর গুসা করেন, যেই পীর বলবে মা বাপ লাগবে না, মা বাপ কিসের, আমি থাকতে তোর মা বাপ কিসের বেড়া, আমি তো আছি, যা দেওয়ার আমার এই দে, এটা পীর না, এটা একটা অভিশাপ। এটা ডাইরেক্ট তাহিরির কথা হলো, মা বাপরে কষ্ট দিয়ে হজে গেল কোনো কাজ হবে? এই জন্য মা বাবার মহব্বত আমরা চাই কি চাই না? যদি চান আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। মা বাবার মনে কষ্ট দিব? আরে শোনো 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 শোনো, আমার বাপ চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, 3 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কি বাবা কি ঘরে আসছে? এই বাপটা হলো একটা, এদিকে তাকাও, এদিকে তাকাও, বাপটা হলো একটা বট গাছ, এই ছায়ার মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। তার মাথার ঘাম পায়ে ফালাইয়া 5 পাস করাইলো, 8 পাস করাইলো, দাখিলের এসএসসি রেজিস্ট্রেশন ফি তৌহিদ করি, এর আব্বা চলে গেছে। আমি নোয়াপাড়া ছিলাম, আমি কোন কারণে যেন আমি উপস্থিত হতে পারি নাই, তার জন্য আমি দোয়া করছিলাম। এরপরে দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে যেমন আমি, আল্লাহ আমারে অনেক কিছু দিছে, কিন্তু কেন যেন একটা গ্যাপ লাগে। মাহফিল থেকে বাড়িতে গেলেই আব্বা যে ঘরটাতে শুইতো, আমি ওই দরজাটা দেখলে আমার মনে হয় যেন আব্বা ভিতরে আছে, মানে অনেক স্মৃতিগুলো মনে পড়ে। পৃথিবীতে যারা সত্যিকার মা বাপরে ভালোবাসে, তারা মাকে বাবাকে হারানোর পরে এই স্মৃতিগুলা বলতে পারে না। আর যারা কাপুরুষ এরা ভুলে যায়। এটা আমি প্রায় শুনি বলি, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা।
বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। বিশ্বাস করবেন, এখন কোন সিদ্ধান্ত নিতে গেলে 100 বার চিন্তা করতে হয়। আর বাবা থাকলে বলছি, বাবা এটা কি করবো, বাবা বলছে করো, করছি। বাবা কি করবো, বলছে কইরো না, করছি না। দুটোটাতে লাভ লস বুঝতে পারছি, এখন যেটাতে ধরি হিসাব মিলাইতে পারি না। এই জন্য বলি কি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে। একটা জবান বন্ধ রাখবেন না, দুইটা ঠোঁট লাগায় একবার বলেন মা, দুইটা ঠোঁট লাগায় বলেন একবার বাবা। ও মা, ও বাবা, কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, বাবা তুমি চলে গেছো, জানতাম যদি চলেই যাবে, জীবনে কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, সব পূরণ করতাম। এখন তো সেই স্বপ্নগুলো আমাকে কাঁদায়, এখন তো সেই স্মৃতিগুলো আমারে কাঁদায়। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, মা বাবা যদি কবরে গিয়ে থাকে, মা বাবার কবরের পারে যায় আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, জীবনে আমার মা আমার ছোটবেলায় যেমনি আমার মায়া কইরা বড় করেছেন, এমন ভাবে আমার মা বাবার কবরের মধ্যে তুমি মায়া কইরো। আমি ডান কানে প্রস্রাব করলে মা আমারে বাম কাতে নিয়েছে, বাম কাতে প্রস্রাব করলে মা আমারে বুকের উপরে নিয়েছে, বুকের উপরে প্রস্রাব করলে মাঘ মাসে মা বসে গেছে আমারে কুলির মধ্যে বৈশা সারাটা রাত কাটাইয়া দিছে, দিনের বেলা আবার 3 বেলা রান্না করছে, কাউরে বসতে দেই নাই, রাতের বেলা ঘুম হয় না। আল্লাহ আমার মা এত কষ্ট করছে, আমি মার পেটের মধ্যে তাই খা, মার ঘুমের করে আমি একটা তল পেটে লাথি মারছি, মা ঘুম থেকে ওইটা চোখের পানি ফেলায় সারা রাত্র কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেছে, কাঁদতে কাঁদতে রাত্রটা কাটাইয়া দিছে। কিন্তু সকালবেলা মানুষকে বুঝতে দেয় না মা দুঃখিনী হাসি মুখে ঘুম থেকে উঠেছে। মা জীবনে অনেকবার খাইতে বসছে, প্লেট নিয়ে খাইতেছে, হঠাৎ করে মা পেটের মধ্যে লাথি মারছি, মা প্লেটটা রাইখা দিছে, পাশের বাড়ির মানুষকে বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, কিন্তু আমি যে লাথি মাইরা মার কলিজা খান খান কইরা ফেলাইছি 1000 বার, মা কোনদিন কাউরে বিচার দেয় নাই। আজকে মা তোর সুখের জন্য একটা দমক দিছে, তোর পরিবারের সুখের জন্য একটা দমক দিছে, পরামর্শ দিছে। মার ব্যাপারে পাশের বাড়ির সর্দার নিয়া বিচার জমাইতে আনো, তোমার মা তোমার দমক দিছে, তোমার মা তোমার বউরে বকা দিছে, আইরে মা সিদ্দিক কেন একটু বকা দিছে, মা সিদ্দিক কেন একটু ধমক দিছে, তোর ভালোর জন্যই ধমক দিছে। তোর বউ হয়তো বুঝবে না, তুই তো মারে চিনস, তুই মনে রাখিস রে বন্ধু, মার মনে কষ্ট দিয়া তুমি সুখ পাবে না। আরে দুনিয়াতে মা করে ধমক দিছে, সর্দার মাতবরাই না কয় আমার মা আমারে ধমক দিছে, আমারে ধমক দিছে, বিচার করেন। সর্দার মাতবরাই সে কয় তোমার মা তোমারে ধমক দিছে, মারে ডাক দিয়ে কয় সর্দাররা আপনি এত ধমক দিন কি লেগে, ফুলাবানকে সবসময় মারার বয়স আছে নাকি, বাবারে ধমক দেয়, ফুলাবানকে মারার বয়স সবসময় আসেনি, আপনি এখন তসবিহ দিয়ে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। আমি বলবো ওই সর্দারে আমি মানি না, ওই ফিসাবের বিচার আমি মানি না, ওই বক্তার বিচার আমি মানি না, আমি ডাইরেক্ট কোন তোর মা তোরে দমক দিছে, একবার না 100 বার দিব। তুই যখন তোর মার পেটে ছিলে 1000 বার লাথি মেরে মারে কষ্ট দিছ, এই বিচার দি পৃথিবীর কারোর কাছে মা দিল না। আজকে মায়ের একটা মুখের কথায় তুই কষ্ট পায়া মার বিরুদ্ধে নালিশ জমাইছস। মা ডাক দেখি পুত্রে এত কষ্ট দিলি কাউরে বলি নাই, আজকে যদি তুই সর্দার মাতবরের কাছে আমার ব্যাপারে নালিশ না কইরা তুই আর একটা লাথি মারতি, আমার মনের ভিতরে এত কষ্ট পাইতাম না। এই জন্য মায়ের ধমকটারে যারা অভিশাপ মনে করে, ওই সন্তান কোনদিন জিরো থেকে হিরো হতে পারে না। ঠিক ঠিক বাবা, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি, মাগো তোমার মতো লয় না কেহ,
আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার আল্লাহ 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 এই পোলাপানগুলো তার মারে কষ্ট দিয়ে আজকে তওবা করতেছে তুমি মালিক এই পোলাপানগুলোরে মাফ করে দাও আল্লাহ এই পোলাপানগুলো মার মনে কষ্ট দিয়ে বুঝা ফেলাইছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এদেরকে এমন টাকার মালিক বানায় দাও যেন মারে লইয়া মদিনায় হজ করতে যাইতে পারে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে এই যুবক আজকে থেকে ওয়াদা জীবনে কোনোদিন মাকে কষ্ট দিব এই যুবক তোমার অনেক বাবা অনেক মা আমাদের কাছে বিচার দেয় হুজুর আমার ছেলেরা লেখাপড়া করে কেন যেন আমাকে ধমক মারে হিসাব মিলে দেখলাম ছেলেগুলো নেশায় জড়িত হয়ে গেছে এই যুবক এই ওয়াজদার মূল কারণ কি জানো ওয়াজদার মূল কারণ হলো হেদায়েত আমরা অনেক কথা বলতে পারি কিন্তু হেদায়েত যদি না থাকে কথা শুনে তো লাভ নাই জানার নামই মান না ওয়াজ শুনলে কাজ হবে না ওয়াজটা বাস্তবে পরিণত করতে হবে নাকি বাবা বাস্তবে পরিণত করতে হবে এই জন্য অনেক সন্তান বিপথে চলে গেছে নেশার কারণে কথা বলো ঠিক না ঠিক আজকে থেকে ওয়াদা আজকে থেকে কি হাত তোলো হাত তোলো হাত তোলো আমার হাতে কি বাবা এই আমার হাতে কি এই কোরআনটার দিকে সবাই কি তাকাইছেন হাতে কি হাতে কি এই কোরআনটার দিকে তাকিয়ে আজকে একটা ওয়াদা করবেন জীবনে কোনোদিন নেশা করবেন না রাজি আছেন সবাই রাজি আছেন আচ্ছা এই ওয়াজটা যে করলাম নেশা করবেন এটা কি আমার লাভের জন্য বলছি এটা যার যার লাভের জন্য বলছি যেই ছেলে নেশা করে তার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায় যেই সন্তান নেশা করে তার সংসার ভেঙ্গে চুরমার হয়ে যায় যেই ছেলে নেশা করে তার ঈমান চুরমার হয়ে যায় এই জন্য জবান খুলে বলো নেশা কি চলবে না বন্ধ হবে হাত তুলে বলো চলবে না বন্ধ হবে আজকে থেকে নেশা চলবে হাত নামাও আমার সাথে শুধু বলবেন বন্ধ কি বলবেন হাতে কি হাতে কি এই কোরআনটা দিকে তাকায় বলেন নেশা কি বাবা জোরে বলতে হবে বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা ডেন্ডি চুরি ডাকাতি সুদ ঘুষ জুয়ারি চুগলখুরি মুনাফিকি মিথ্যা কথা মন থাকবে এখন শুধু বলবেন চলবে কি বলবেন নামাজ ছোট বন্ধুরা একটু জোরে বলো নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত খেদমত সোহবত ভালো কথা ন্যায্য কথা হক কথা